হালের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক চীনের মালিকানাধীন এই অ্যাপটির বিশ্বজুড়ে রয়েছে কোটি কোটি গ্রাহক। যুক্তরাষ্ট্রেও 17 কোটির বেশি মানুষ টিকটক ব্যবহার করে। তবে তাদের জন্য দুঃসংবাদ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শুক্রবার সুপ্রিম কোর্টের 9 বিচারকের একটি প্যানেল সর্বসম্মতভাবে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধের রায় দেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ডিজিটাল যুগে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ সাধারণ চর্চা হলেও টিকটক তা মাত্রা ছাড়িয়েছে। এটি নিয়ন্ত্রণের সুযোগ না থাকায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এর আগে চীনা কোম্পানি বাইট ড্যান্সের করা আপিল খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে সুগম হবে টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের পথ। 2024 সালের এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেন প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভার্সারি কন্ট্রোলড অ্যাপ্লিকেশন অ্যাক্ট নামে একটি আইনে সই করেছিলেন। ওই আইনে বলা হয়, চীনামূল কোম্পানি বাইড্যান্স 6 মাসের মধ্যে টিকটকের শেয়ার কোনো আমেরিকান কোম্পানির কাছে বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হবে। তবে টিকটক নিষিদ্ধের বিষয়টি কিভাবে কার্যকর হবে তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অ্যাপটির সংযোগ বন্ধ করতে পারে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে নতুন ব্যবহারকারীরা টিকটক ডাউনলোড করতে পারবেন না, আর পুরনো ব্যবহারকারীদের অ্যাপটি কার্যকর থাকবে না। তবে এ পরিস্থিতি এড়াতে রাজনৈতিক হস্তক্ষেপের সম্ভাবনা এখনো রয়েছে। মেয়াদের শেষে এসে এ বিষয়ে হস্তক্ষেপের ইচ্ছা নেই বলে জানিয়েছেন জো বাইডেন। তবে পরবর্তী প্রেসিডেন্ট চাইলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানান, টিকটকের বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব বেশি বিলম্ব করবেন না তিনি। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনায় টিকটকের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল তার। বিশ্লেষকরা মনে করছেন, টিকটক নিষিদ্ধ হলেও এর ব্যবহারকারীদের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য প্রভাব পড়বে। পাশাপাশি স্পষ্ট হয়ে উঠবে নতুন প্রশাসনের নীতিগত অবস্থান। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।